একবার গেলাম আমরা দুজন, তারপরে আমাদের ভালো লেগেছে বলে আমি ছোট মেয়ে আর পরের বার ভালো লাগে, শীতের দিনে ভালো, সময় ভালো লাগে। শীতের সময়টায় কি রোদ পাওয়া যায়। 1635 সালে এখানে এলো ব্যবসার সূত্রে। ব্যবসাটা করলো ইট তৈরি করা, চুন তৈরি করা। আচ্ছা, ব্যবসাটা খুব ডেভেলপমেন্ট হলো। চারিদিকে এদের চুন আর ইট সাপ্লাই যাচ্ছে। এদের চুন ইটের বাড়ি কলকাতাতে প্রচুর আছে। সুরকি? হ্যাঁ, সুরকি, ওই তো চুন, সুরকি, চুন। এদের সাপ্লাই বাড়ি কলকাতাতে প্রচুর আছে। এই বাড়িও ওদেরই তৈরি, চুন সুরকি দিয়ে। ব্যবসা করতে করতে যখন পয়সা হলো তখন এই জায়গায় বাড়িটা করলো। ওরা ব্যবসাটা করেছিল এখান থেকে 1 কিলোমিটার দূরে, এদিকে ডান দিকে। ওইখানে ওরা বসবাস করে ব্যবসাটা করে বলছে বলছে ব্যবসা করতে করতে চিন্তা করলো এবার আমরা তাঁবু গেড়ে থাকবো না জমিতে, এবার পয়সা হয়ে গেছে, বাড়ি করি। তখন চিন্তা ভাবনা করে এই জায়গায় এসে বাড়ি করলো। বাড়িটা করলো 1766-এ বাড়িটা তৈরি হলো। বাড়ি তৈরি করলেন সাফল্যরাম কুন্দন। বাড়িটা 20 বিঘে জায়গার উপর বাড়িটা আছে। 2-1 কাঠা নয়, 20 বিঘে। আর জমি ওদিকটা নাকি? পুরো বাড়িটা ঘিরে আছে 20 বিঘে। আমি ঘুরলেই বুঝতে পারবেন। ঠিক আছে। এটা তো একটা মহল বাড়ি, 5টা মহল আছে। বাড়ির মহল ওইটা। লনের দুদিকে 2টো বিল্ডিং, কোনো কাছারি বাড়ি, সেরেস্তা বা রেকর্ড রুম। তারপরে চলে আসছেন সিংহদুয়ার, বড় গেট, দুদিকে রক আছে, বারান্দা, নবাবত খানা, ওটা সানাই বাজতে সবসময়। তারপরে চলে এলাম দেবত্ব মহল, মন্দির। ভেতরে ঢুকবো, অন্দর মহল আছে, নাজমহল আছে ওপরে, পিছনে আছে বাগিচা মহল। 5টা মহল আমি ঘুরতে ঘুরতে সব দেখাবো। এরা বাড়ি করার পর চিন্তা করলো এত বড় বাড়ি করে ফেলেছি, ব্যবসায় পরে মেনটেন করতে পারবো না। প্রচুর বড় বাড়িটা, পুরনো যখন হবে তখন খরচা সাপেক্ষ। এখন বুঝতে পারছি বাবুরা বাড়ির ব্যাপারে। সেই জন্য কী করেছিল, এরা আরও পয়সা ইনকামের জন্যে বর্ধমান মহারাজের কাছে স্যারেন্ডার হয়েছে। বিজয় চাঁদ, ওনার কাছে এনারা জমিদারি আদায় করে, খাজনা তোলার ডিউটি, সোনার কয়েন, রেভিনিউ, সারা এলাকা। তখন তো বর্ধমান মহারাজেরই সব। এই জায়গাও বর্ধমান মহারাজের ছিল, কিন্তু এরা আপনারই সব। তখন এরা এসে ঘোড়াছুটি আগে জায়গা দখল করলো। জায়গাটা দখল করেছিল, এখনকার হিসেবে আমি ধরিয়ে দিচ্ছি আপনাদের, একটা ব্লক ধরুন যতটা এলাকা হয়, সেই ব্লক হিসেবে এরা জায়গাটাকে কভার করেছিল। ঘোড়া ছুটিয়ে খুঁড়ে দাগ ফেললো, এই জায়গা আমার। শুধু বাড়িটা নয়, আশেপাশে আরও প্রচুর জায়গা আছে। এই বাইরে এনাদের 50টা পুকুর আছে বড় বড়। কেন ওই মাটিটা নিয়ে ইট তৈরি করেছিল, অটোমেটিক পুকুর তৈরি হয়ে গেছে।
আর চুন তৈরি করেছিল জলাশয় থেকে, বেড়ি গুগলি শামুক কালেকশন করতো, সেই থেকে পেস্ট করে চুন তৈরি করতো। ওই জন্য যখন বাড়ি করলো তখন এই গ্রামের নামকরণ হলো ইটা চুনা। ইটা চুনা, এটা তো হিন্দি নাম হয়ে গেল। তো হিন্দি তো, এটা তো মারাঠি। মারাঠি। হিন্দি তো হবেই, এটা তো মারাঠি। আচ্ছা। আমরা বাঙালি হলে ইটা চুন লাগতাম, কিন্তু স্যার ইটা চুনা। আর যেখানে বসে ব্যবসাটা করলো সেই জায়গার নামকরণ হলো বর্গি ডাঙ্গা। বর্গি ছিল কি সেটাই বলছি, ওই জন্যই তো অন্যের জমি দখল করেছে। বর্গিটা আমি বলতে পারছি না, কেননা এখন তো বাবুরা সব হাইফাই ব্যাপার, ডেভেলপমেন্ট হয়ে গেছে। এখন বর্গি বললে একটু অসুবিধা। না না, হ্যাঁ, ওই বর্গিরা তো মহারাষ্ট্র থেকে বারণ এসেছিল। করা আছে ওটা আপনাকে না বর্গি বলতে? বারণ নয়, আমি নিজে ইতিহাসে তো থেকে বর্গি আছে, সবাই জানে বর্গি, সবাই জানে বর্গি, হিস্ট্রিটা তো আবার বর্গি কিছু নেই। বর্গি জানলেও বর্গির নেচারটা তো অনেকে জানে না। জানে সবাই অনেকে হুম, হুম। মারপিট দাঙ্গা ফোন করাবে এইসব করেই তারা পয়সা ইনকাম করে। লুটেরা যাকে বলে, লুটেরা। ওই জন্য লুটেরা সিনেমাটা এখানে এখানে হলো ম্যাচিং করলো। ওই জন্য এরা লুটেরা ছিল, এদের বাড়িতেই লুটেরা হলো। সিনেমাটা গ্ল্যামার বেড়ে গেল। 2012-তে হয়েছে এখানে লুটেরা সিনেমা। রণবীর সিনহা, সোনাক্ষী সিনহা, রণবীর সিং। এখানে কদিন শুটিং হয়েছে? 1 মাস ওরা ছিল নায়ক নায়িকা, 3 মাস আদার্স আর্টিস্ট ছিল। পাক্কা 3 মাস বুকিং ছিল বাড়িটা, গোটা বাড়ি। 52 কোটি টাকা খরচা করেছে এখানে শুটিংয়ে? হ্যাঁ, 3 মাসে 52 কোটি টাকা খরচা করে। বাবুরা একটু পয়সা পেয়েছে, ওই জন্য বাড়িটা পুরো রিপেয়ার করে একদম ওকে করে ফেললো। দিয়ে সিনেমা স্টপ করলো 2012 থেকে, করে আপনাদের যাতায়াতের ব্যবস্থা করে দিল 2012 থেকেই। গেস্ট শুরু হয়েছে 2012 থেকে। 12 থেকে। তার আগে একটু ব্যবস্থা করতে হয়েছে, কেননা রিসোর্ট করার মতন এই বাড়ি ছিল না। কেন মেন দরকার হচ্ছে টয়লেট বাথরুম, সেটাই বাড়িতে ছিল না, তখন ছিল বাড়ির বাইরে। তো রিসোর্ট করার জন্যে তখন নতুন করে আবার চিন্তা ভাবনা করে টয়লেট বাথরুম করতে হলো। জায়গা তো নেই, কী করে করলো, রুমকে ছোট করে দিল। যে রুমটা সম্ভব নয় সেটাকে ডবল রুম দিয়েছে, একটা টয়লেট বাথরুম, একটা বেডরুম। যেখানে খুব বড় রুম সেখানে পার্টিশন দিয়ে টয়লেট বাথরুম তৈরি করে দিয়েছে। এবং মার্বেল প্যারিস, আগে ওইসব ছিল না। আগে চুন সুরকি, চুন বালি দিয়া, মেঝে চুন সুরকি। কিন্তু এখন তা বোঝা যাবে না ঘরে ঢুকলে, এখন রাজা ব্যক্তি চেঞ্জ হয়ে গেছে পুরো। ওকে, তো ব্যবসা করার পর জমিদারি পেল কী করে না, এদের একটু অনেক কিছু করতে হচ্ছে জমিদারি পাওয়ার জন্যে বা বাঙালি হওয়ার জন্যে। জমিদারি পাওয়ার পর এরা চিন্তা করলে এবার আমরা বাংলায় কথা বলবো, এখানেই বাড়ি করেছি, এখানেই থাকবো, বাংলায় কথা বললে সুবিধে, বাঙালি হব। তো বাঙালি হতে গিয়ে এদের ধর্ম চেঞ্জ করতে হলো। এরা ছিল শৈব শাক্তের ধর্মের লোক। ক্যামেরা অন আছে? ওকে, চলছে আপনার? আপনার আগের ফটো? আমার ফটো নিতে হবে না, আমার কথা কোনো নেই। হ্যাঁ, কথা বলে দিচ্ছি। আমার ফটো কি নেবেন এই ফ্রেশে? অলরাইট। কি ধর্ম কি চেঞ্জ? ধর্ম বলতে বৈষ্ণব ধর্ম আচ্ছা আর শাক্ত ধর্ম তখনকার দিনে ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা। হিন্দু দুজনেই। হুম। তাহলে বৈষ্ণবদের আলাদা ব্যাপার ছিল, শাক্তের ধর্মের লোকের আলাদা ব্যাপার ছিল। তখন এই কাউকে দেখতে পারতো না, বৈষ্ণবরা এদের দেখতে পারতো না, এরা আবার বৈষ্ণবদের দেখতে পারতো না। সেই জন্য এদের কঠিন ব্যাপার ছিল একটু। এরা তো ছিল শৈব, তো বাড়ি করার জন্য স্বীকৃতি পাওয়ার জন্য বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে হবে, নাহলে স্বীকৃতি পাবে না। তো এটা নিতে বাধ্য, বাড়ি হয়ে গেছে, জমিদারি পেয়ে গেছি, তো এগুলো তো হাতছাড়া করা যায় না। তো আমার শিবের পুজো বন্ধ থাক, আমি কৃষ্ণকে ধরি। ও কৃষ্ণ। তখন এই ফেসিলিটি নেবার জন্যে বৈষ্ণব ধর্ম গ্রহণ করলো, করে টাইটেল পেল কুণ্ড। কুণ্ড। পণ্ডিত ভাইদের টাইটেল দিল কুণ্ড। কুণ্ডু দেয়নি, কুণ্ড। কুণ্ডু দেয়নি। কেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কুণ্ডু আছে, কুণ্ড আছে তো? যাতে তিলি তারা, হ্যাঁ। সেই জন্য কুণ্ডু টাইটেল এদের দেয়নি। এটা তো নন বেঙ্গলি, বাইরের লোক, সেই জন্য দিয়েছিল কুণ্ড। কুণ্ডটা 400 বছর ধরে বলতে বলতে কুণ্ড হয়ে গেছে। কুণ্ডু এসে গেছে।
আমাদের সঙ্গে মিশে গেছে। নাহলে তো তখনকার দিনে কোর্ট কাছারি ছিল না, এপিটোপিট করে টাইটেল চেঞ্জ করবে, সেই জন্য ধর্মর মাধ্যম দিয়ে চেঞ্জ হয়েছিল। এদের শিবের মন্দির বাড়ির উল্টো দিকে রয়েছে, রাস্তার ওপারে। ওটা 1700 সালে নির্মাণ হয়েছিল, আর এটা হলো 1800 সালে। এই ধর্ম গ্রহণ করে বৈষ্ণব মন্দির প্রতিষ্ঠা করতে হলো বাড়ির ভেতরে। এটা 1800 সাল থেকে এটা কুণ্ড টাইটেল বয়ে বেড়াচ্ছে। তার আগে অবধি কুন্দন ছিল। কুন্দন যতদিন ছিল ততদিন বাড়িতে নাচগান হয়েছে, নাচমহল আছে। এবার নারায়ণকে রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠা করার পর তখন আস্তে আস্তে নাচগান বন্ধ হয়ে গেল। বাঙালি কালচারে ফিরে আসছে, নাচগান তখন বন্ধ হয়ে গেল। নাচ গান ছিলাম ছিল ঘুমঘরও আছে, যেখানে কঙ্কাল থাকে, ঘুমঘর। শুধু কঙ্কাল থাকবে সেখানে। ওখানে আমাদের মতন লোক থাকে না, কঙ্কাল আছে ওখানে। দেখাবো কোথায় ঘুম আছে। মেনটেনেন্সের একটু অসুবিধা আছে, বাকি সব ঠিক আছে। দেখি দেখি